এ পর্যায়ে বক্তব্য রাখবেন আল আমিন শেখ, বগুড়া। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আসলেও আমি এসেছি বগুড়া জেলার শেরপুর থানা সীমাবাড়ি ইউনিয়ন রেশমি দেলোয়ার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় থেকে। আসলেও যেখানে যতগুলো বক্তব্য দিয়ে গেছেন, আমি তাদের কাছে একদম অতি নগণ্য। আমি ভিন্ন ধর্মীর দুই চারটি কথা বলতে চাই। আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের সংগ্রামী লিডার পারসন, তাদের নেতৃত্বে আমরা যারা এসেছি সবাইকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আজ আমাদের এখানে 21তম অবস্থান কর্মসূচিতে আমরা এখানে এসেছি। আপনারা সবাই জানেন, আমরাও সকল মিডিয়া ভাইদের মাধ্যমে উপস্থাপন করছি এবং সচিবালয় মন্ত্রণালয় সকল উপদেষ্টা আমাদের ভিডিও কনফারেন্স দেখছেন। তো আমি সবাইকে অনুরোধ করব, আমার যেটা ব্যক্তিগত মতামত, আমরা যে পরিমাণ লোক এখানে 4-5 হাজার, আমরা শুভ মেসেজটা ছড়িয়ে দিই। আমাদের যে প্রতিনিধি দল ইতিমধ্যেই আমাদের সচিবালয়ে চলে গেছেন, হয়তো আরো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শুভ মেসেজ আসবে ইনশাল্লাহ। আল্লাহ তা না করুক, যদি আমাদের অনতি বিলম্ব হয়, সেই ক্ষেত্রে আমি সবার কাছে একটাই অনুরোধ রাখবো। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি যখন এখান থেকে যদি ফিরে যাই, আমাকে কিন্তু অবশ্যই এখানে বাড়িতে গিয়ে দিন মজুরের কাজ করতে হবে, কুলির কাজ করতে হবে। আমি সেখানে পাই মাত্র 3 থেকে 400, কোনোদিন 500 হয়। সেক্ষেত্রে দেখা যায় চাল ডাল কিনে সংসার চলে, কিন্তু পরিবারের যে ভরণ পোষণ, সেটা কিন্তু আমি নিতান্তই দিতে পারি না। এই জন্য আমি এবার সর্বশেষ চিন্তা করে এসেছি, আমি যদি পরিবারে ভরণ পোষণ না দিতে পারি, সেক্ষেত্রে বাড়িতে যদি আত্মহত্যা করি, এলাকার লোক ভাববে একটা অকর্মা আমলা কাঠের ঢেকি, পরিবারের ভরণ পোষণ চালাতে পারে না, সে আত্মহত্যা করেছে। বিষয়টা কিন্তু দৃষ্টিগোচর, শিক্ষিত সমাজ খারাপ ভাবে নিবে। সুতরাং এই নিয়ত করে এখানে এসেছি যে আজকে আমাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে হলেও আমাদের যে বিগত সরকার আমাদের সাথে বেইমানি করে বহিরাগত দেশে পাড়ি জমিয়েছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা আমাদের নিয়ে আর তাল বাহানা না করে আমরা যেভাবে শান্তিপূর্ণ অবস্থান করছি, আমাদেরকে সসম্মানে অবশ্যই এখান থেকে ফিরিয়ে দিবেন হাসি মুখে, এই আশা আপনাদের কাছে কামনা করছি। অন্যথায় যদি না হয়, আমরা যারা উপস্থিত আছি এবং যারা প্রতিমধ্যে আছেন, আমাদের সাথে কমিটমেন্ট করছেন, আমরা অবশ্যই এই কথাটা মাথায় রেখে যে বাড়িতে গেলে আমাদেরকে আত্মহত্যা করতে হবে, আমরা মুখ দেখাতে পারবো না, সেই চিন্তা মাথায় রেখে অবশ্যই আমরা রাজপথে জীবন দেব এবং রক্তের বিনিময় হলেও আমাদের আমাদের যে আশা আকাঙ্ক্ষা লক্ষ্য, আমরা কিন্তু অবশ্যই এখান থেকে সহি সালামতে হাসি মুখে অর্জন করে নিয়ে যাব ইনশাল্লাহ। তা আসলেও সকলের মতো ওইরকম ভালো কথা বলতে পারি না, তবে যতটুকু বললাম, যদি কথাবার্তার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে বেয়াদবি ক্ষমা করবেন এবং সবাইকে একাত্মতা প্রকাশ করে আমরা যেন কেউ কোনো প্রকার বিচলিত না হই। এতে যত বাধা বিপত্তি আসুক, আমরা কোনো প্রকার এখান থেকে হতাশ নিরাশ হব না ইনশাল্লাহ। আমরা সব শেষে আমাদের সবার সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা শুভ মেসেজ পাবো। সেই মেসেজ নিয়ে আমরা ইনশাল্লাহ হাসি মুখে বাড়ি ফিরে যেতে চাই সবার কাছে, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি স্বয়ং ফেরেশতা নাজিল করে সচিবালয় উপদেষ্টাদের মন যেন অতি শীঘ্রই মন গলিয়ে দেন, আমাদের রিজিকের ফয়সালা করিয়ে দেন। আল্লাহর কাছেও দোয়া করি, তাদের জন্য দোয়া করে সবার সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।